আপনার আব্বু আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। এখন আপনি কি আপনার আব্বুর স্বপ্নটা পূরণ করতে চান না? হুম, চাই। এখন আপনি যদি আমার ভালোবাসার মায়াজালে আটকে যান, তাহলে তো আপনার আব্বুর স্বপ্ন পূরণ হবে না। এটা কি আপনি চান? না, তাহলে আজ থেকে ভালো করে পড়াশোনা করবেন। একদিন আমার থেকে ভালো ছেলে পাবেন। আমার তোমার থেকে ভালো ছেলে লাগবে না, আমার তোমাকেই লাগবে। আগে আপনার আব্বুর স্বপ্ন পূরণ করেন। আচ্ছা। কোনো মন খারাপ করবেন না, ভালো করে পড়াশোনা করবেন। ওকে? আচ্ছা। তারপর মাওয়া চলে গেল। উফ, বেঁচে গেছি। অনেক ক্লান্ত লাগছে। যাই, রুমে গেলাম। ফোন থেকে মেসেঞ্জারের শব্দে আমার বিরক্ত লাগতেছে, তাই ফোনটা অফ করে ঘুমিয়ে গেলাম। ফারহান ওঠ। উঠতেছি আম্মু। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে আসলাম, ফোনটা অন করলাম, মেসেঞ্জারে ঢুকলাম। জান্নাত অনেকগুলো মেসেজ দিছে। গুড মর্নিং ফারহান। গুড মর্নিং। নাস্তা করছো? আপনি? না, তুমি না খেলে আমি কি খেতে পারি? এসব ন্যাকামি করবেন না, বাই। আরে কই যাও? নাকামি না, সত্যি। কলেজে যাব। আচ্ছা, বাসায় এসে নক দিও। আচ্ছা। তারপর আমি রেডি হয়ে কলেজের গেটের সামনে আসলাম। ইয়াসমিন রিকশায় করে আসছে, আমি দূরে দাঁড়িয়ে আছি। মামা, ভাড়া কত? ম্যাম, 50 টাকা। বলতেই রিকশাওয়ালা মামাকে ইয়াসমিন দুই গালে দুইটা থাপ্পড় দিল। আমি আর কলেজের সবাই হা করে দেখছে, কেউ কিছু বলছে না। প্রিন্সিপালের মেয়ে, তাই সবাই ভয় পাই। রিকশাওয়ালা চলে গেল, আমিও ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ হলো, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে গেলাম। ইয়াসমিন ওর বান্ধবীদের নিয়ে আসছে। বন্ধু, চল, এখানে আর থাকবো না। আরে সব একটু পর চলে যাবে। ওদের দেখলে তো মাথা গরম হয়ে যায়। আর আজকে সকালে যা করলো। আমরা বন্ধুরা মিলে কফি খাইতেছি আর গল্প করতেছি। ইয়াসমিন আর ওর বান্ধবীরা মিলে অনেক কিছু খেলো, তারপর ওয়েটারকে 500 টাকা বকশিশ দিল। এবার তো কিছু বলতেই হবে। আমি উঠেই ইয়াসমিনের কাছে যাইতেছি। এই কই যাস? দেখতে পাবি। আমি ইয়াসমিনের কাছে গেলাম। আমাকে দেখে ইয়াসমিন বলল, রিয়া, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে রে? কেন ইয়াসমিন, হঠাৎ এই কথা? তুই কি চোখে কিছু দেখতে পাচ্ছিস না? দেখছি। ফারহান, হঠাৎ কি মনে করে আসলে? তোমাকে বাস্তবতা শিখাতে। কি বললা? আমার সব বান্ধবীরাও হাসতেছে। যা শুনছেন ঠিক। আমি প্রিন্সিপালের মেয়ে, আমাকে তুমি বাস্তবতা শেখাবে? শিখাবো। বন্ধুরা বলতেছে, ফারহান চল, এখানে ঝামেলা করিস না। তোরা শুধু দেখ। তারপর আমি ইয়াসমিনকে উদ্দেশ্য করে বললাম, আপনি আজকে সকালে আসার সময় রিকশায় আসছেন। আসছি তো কি হয়েছে? রিকশাওয়ালা মামা 50 টাকা ভাড়া চাইছে বলে আপনি টাকা তো দেন নাই, আবার মেরে লোকটিকে তাড়িয়ে দিয়েছেন। শুনেন, ওরা খেটে খাওয়া মানুষ, একদিন কাজ না করলে তাদের কপালে খাবার জোটে না। আপনি তো অনেক বড় ঘরে জন্মেছেন, তাই গরিবদের দুঃখ কষ্ট আপনি বুঝবেন না। মামাটি অনেক কষ্ট করে আপনাকে কলেজে পৌঁছে দিয়েছেন, তার বদলে আপনি তাকে অপমান করেছেন। আর এখন ওয়েটার আপনাদের শুরু খাবার সার্ভ করছেন, আর আপনি তাকে 500 টাকা বকশিশ দিয়েছেন। আপনার একটু কষ্ট হলো না? রিকশাওয়ালা মামাকে 50 টাকা দেওয়ায় আপনার অনেক কষ্ট হচ্ছিল। আপনার মতো অনেক ধনী লোক আছে যারা প্রতিদিন ওয়েটারদের বকশিশ দেয়। আজকে বকশিশ দিছেন, কাল ভুলে যাবে। কিন্তু আপনি যদি এই 500 টাকা ওয়েটারকে না দিয়ে একজন গরিব লোককে দিতেন, তাহলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করত। এই কথাগুলো ইয়াসমিন আর তার বান্ধবীরা মাথা নিচু করে শুনতেছেন। আর এই জন্য আপনাদের মতো বড় লোকদের আমি ঘেন্না করি। এই কথাগুলো বলে আমি বন্ধুদের নিয়ে বাইরে আসলাম। ফারহান, পুরো ফাটাইয়া দিছিস। ওদের এই কথাগুলো বলা বলতেই হতো, না হলে আরো গরিবদের এইভাবে দিন দিন ঠকাতো। আচ্ছা, বাসায় যাই রে, কাল দেখা হবে। সাবধানে যাস। তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। ছাদে গেলাম ঠান্ডা বাতাস খেতে। গ্রামের সিগ্ন বাতাস যে কত বছর ধরে উপভোগ করি না। ছাদে উঠে দেখি মামা বসে পড়তেছে। এখানে থাকা যাবে না, রুমে চলে যাই, আমি চলে আসবো। ওই ফারহান, শোনো। জি বলেন। তুমি কি আমার বন্ধু হবে? হতে পারি। তাহলে আমাকে তুমি করে বলতে হবে, আপনি বলা যাবে না। আমার তুমি বলতে ভালো লাগে না, আপনি বললে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ফারহান, আমার না এই ম্যাথটা মাথায় ঢুকতেছে না, তুমি একটু সলভ করে দিবা? আচ্ছা, দিতেছি। তারপর মামাকে ম্যাথটা সলভ করে দিলাম। তুমি তো অনেক ভালো ম্যাথ বুঝতে পারো। এই একটু পারি। আচ্ছা, এখন যাই, আর কোনো সমস্যা হলে বইলেন। আচ্ছা। আমি রুমে চলে আসলাম, ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকলাম। একটু আগে জান্নাত নক দিছে। কি করো? এই তো বসে আছি। আপনি? আমিও বসে আছি। আচ্ছা, একটা কথা বলি। জি বলেন। তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও, আর বিয়ের আগে কি প্রেম করবে? আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে কখনো কারোর সাথে প্রেম করে নাই। আমি তার নিঃশ্বাস প্রশ্বাসে থাকবো, আর বিয়ের আগে প্রেম করব না। বউয়ের জন্য সব জামা রেখে দিব, বিয়ের পর চুটিয়ে প্রেম করব। আর সবচেয়ে বড় কথা হলো, আম্মুর মেয়েকে পছন্দ হতে হবে। আমিও একটাও প্রেম করি নাই, স্বামীর কথা ভেবে। ও ভালো। ওই মিস্টার, দুপুরে খাইছেন?
দেখেন, আমার সাথে এইভাবে কথা বলবেন না। আর সন্ধ্যার সময় আপনি বলছেন দুপুরে খাইছি নাকি? আরো 100 বার বলবো। আমি কিন্তু আপনাকে ব্লক দিয়ে দেব। লাস্টবার বলছি। তুমি দাও, তোমার রাতের ঘুম হারাম করে দেব। আপনি আমার বড়, আমার সাথে এইভাবে কথা বলতে আপনার রুচিতে বাঁচতেছে না। আমি কারোর সাথে এইভাবে কথা বলি না, শুধু তোমার সাথে বলি। বাট কেন? আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, শুধু তোমার সাথে কথা বলতে মন চায়, তাই তোমার সাথে বলি। আর স্টোরিতে তোমার পিক দেখে তো আমি পুরাই তো ফিদা হয়ে গেছি। তাই নাকি? হুম। এভাবে 2 দিন কেটে গেল। জান্নাতের সাথে প্রতিদিন 5 ঘন্টার মতো মেসেঞ্জারে কথা বলি। কি কথা যে বলি, একদিন আমাকে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি যেদিন তোমাকে দেখেছি। আপনি আমাকে আবার কখন দেখলেন? তোমার পিক স্টোরিতে দেখেছিলাম, তখন একটা স্ক্রিনশট নিয়েছিলাম। এই পিক দেখে রাতে ঘুমাই, আর যখন মন খারাপ হয় তখন তোমার পিক দেখলে আমার মন ভালো হয়ে যায়। আমি তো এতটাও ভালো দেখতে না। আমাকে তুমি মানুষ চিনাতে এসো না, তুমি অনেক ভালো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। দেখেন, আপনি আমার বড়, বুঝতে হবে। আমি কিছু বুঝতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, এটাই জানি। এইবার অনেক বেশি হয়ে গেছে। আমি আপনাকে ব্লক দিচ্ছি। যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। এই কথাগুলো বলেই আমি জান্নাতকে ব্লক দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। রাত 12টায় আমার ফোনে কে যেন ফোন দিল। কলটা রিসিভ করে দেখি বন্ধু। এত রাতে ফোন দিচ্ছিস কেন? তুই এইটা কি করলি? কই, কিছু করি নাই। লাইনে ঢুক, তোকে একটা ভিডিও দিতেছি। কি হয়েছে বলবি তো? ভিডিওটা দেখ, বুঝতে পারবি। আমি মেসেঞ্জারে ঢুকে ভিডিওটা দেখলাম। বন্ধুকে ফোন দিলাম। দেখছি মেয়েটি ভালোবাসার জন্য নিজের হাত কেটে ভালোবাসার মানুষের নাম লিখছে আর ব্লাড বের হইতেছে। আরে নাম কি লিখছে ভালো করে দেখ। তারপর আমি নামটা দেখলাম। ওই বন্ধু মেয়েটির ভালোবাসার মানুষের নাম মনে হয় ফারহান। আরে বলো, তোর জন্য মেয়েটি হাত কেটে তোর নাম দেখছে। কি বলিস? ঠিক বলছি। মেয়েটিকে? কেন, তুই জানিস না? না, জানি না তো। বন্ধু, তোকে ভালো মনে করতাম। তোর দ্বারা কোনো মেয়ে আঘাত পেতে পারে না, আমি সেটা মনে করতাম। কিন্তু আমার ধারণা পুরোই ভুল। আচ্ছা, কোন মেয়ের কথা বলছিস আমি বুঝতে পারছি না। এখন তো কিছুই বুঝবি না। তুই বলবি মেয়েটাকে? আচ্ছা, তোকে নাম্বার দিচ্ছি, কথা বল। তাড়াতাড়ি দে। তারপর বন্ধু নাম্বারটা দিল। ওই নাম্বারে ফোন দিলাম। হ্যালো, আপনি এটা কি করছেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বলি নাই, তারপরও তুমি আমাকে ব্লক দিছো কেন? বুঝতে পারছি, এটা জান্নাত। আপনি আমার বড়, আমি আপনার সাথে কিভাবে রিলেশনে যাব বলেন? সমাজ তো এটা মানবে না। আমি বড়, তাই আমার সাথে কি রিলেশন করা যাবে নাকি? অনেক ভালোবাসাই আছে, ছেলে ছোট মেয়ে বড়, তাদের ভালোবাসা কি সফল হয় নাই? আর সমাজের কথা বলছো, সমাজ কি তোমায় 2 টাকা দিয়ে সাহায্য করবে? সমাজের কাজই হলো লোকের দোষ খোঁজা, তাই সমাজের কথা ভেবো না। তুমি ঠিকই বলছেন, কিন্তু হাত কাটছেন কেন? আমি তোমাকে বলেছিলাম, তুমি আমাকে ব্লক দিলে তোমার রাতের ঘুম হারাম করে দেব। তার জন্য কি হাত কাটতে হবে? কাটতে হবে, এটা মনে থাকলে আমাকে আর ব্লক দিবে না। হাতে কি ব্যান্ডেজ করছেন? তোমার সাথে কথা বলি আর ডাক্তার ব্যান্ডেজ করে দিতেছে। সময় মতো ওষুধ খাবেন। না, খাবো না। কেন? আমাকে তুমি করে না বললে ওষুধ খাবো না। আচ্ছা বলবো, এবার গিয়ে ওষুধ খাইয়ে আসো। আচ্ছা, খাইতেছি। তুমি কি ইন্ডিয়ার দেবের ছবি দেখো? আরে আমি তো দেবের অনেক বড় ফ্যান। ভালো হয়েছে, তোমাকে 2টা প্রশ্ন করব, একটা উত্তর দিতেই হবে। আচ্ছা বলো। প্রমিস করো। প্রমিস করলাম। প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং দ্বিতীয় লাইনটি বলো। দ্বিতীয় লাইন হলো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা তো বলা যাবে না। পারি না। এত বছর পড়াশোনা করে কি শিখলা? আচ্ছা বাদ দাও। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, দেব কোন ছবিতে নায়িকার বাসায় কৃষিকাজ করত আর গোয়ালঘর পরিষ্কার করত? এই ছবির নাম তো আই লাভ ইউ। এখন জান্নাতকে তো প্রমিসও করছি, বলতে হবে বলেই দেই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু কলিজা। আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। তুমি বলছো তো আমাকে ভালোবাসো, আমি এত কিছু জানি না। তুমি আমাকে ভালোবাসো এটাই জানি। আচ্ছা, তোমার আম্মুর কাছে নিয়ে যাও তো। কেন পারবো না? আমি ওষুধও খাবো না। আরে আমি তো এমনি বলছি, ফোন নিয়ে দিতেছি। কিন্তু এখন তো রাত 12টা বাজে, সকালে কথা বলো প্লিজ। নো, এখন নিয়ে যাও। তারপর আম্মুর কাছে ফোনটা নিয়ে গেলাম। আম্মু, ও আম্মু। এত রাতে কিছু হয়েছে বাবা? না, কিছু হয় নাই, একটু বাইরে আসো। ওকে, আসতেছি। আম্মু বাইরে আসলো। আম্মু তোমার সাথে বলবে। কে কথা বলবে? তুমি কথা বলো, আর আব্বু যাতে না শোনে। আচ্ছা। তারপর আমি আম্মুকে ফোনটা দিয়ে রুমে চলে আসলাম। অনেক ঘুম পাইতেছে, রাত তো অনেক হয়েছে, তাই আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু চোখে ঘুম থাকা সত্ত্বেও
আমি ঘুমাতে পারতেছি না। কি যে হলো আমার, বারবার জান্নাতের কথা মনে হচ্ছে। তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু জান্নাত তো আমার বড়। না, জান্নাতকে ভালোবাসা যাবে না। আর আম্মুর পছন্দ ছাড়া তো আমি কাউকে বিয়ে করব না। তারপর অনেক চেষ্টা করে ঘুমালাম। সকালে আম্মু এসে দরজায় জোরে ধাক্কা দিল। আমি তো পুরোই ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, সকালে এত জোরে ধাক্কা দিলা কেন? তুই ঘুমালে তো উঠতেই চাস না তাই। ফারহান, তুই কি মেয়েটাকে ভালোবাসিস? মানে আর মানে মানে করতে হবে না, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। বাট আম্মু, জান্নাত তো আমার বড়। তো কি হয়েছে? তো মানে? জান্নাতকে আমার বাড়ির বউ হিসেবে দেখতে চাই। আচ্ছা আম্মু। ফোনটা নে। তাও আম্মু। আমি নাস্তা খেতে লাগলাম, ফোনটা বেজে উঠল। কে ফোন দিছে? ফারহান? আম্মু, জান্নাত ফোন দিছে, কথা বলবা? না, তুই গিয়ে কথা বল। তারপর নাস্তা শেষ করে রুমে এসে জান্নাতকে ফোন দিলাম। এই, আপনার সমস্যা কি? এই, ভালো করে কথা বলো, আমি কিন্তু তোমার হবু বউ। মানে কি? তুমি আমার হবু বউ মানে? কেন, আম্মুই তো বললো আমাকে নাকি ওনার পছন্দ হয়েছে। এই, তুমি আমার আম্মুকে আম্মু বলবে না। আমি তোমাকে ভালোবাসি না। আমি কিন্তু আম্মুকে বলবো, তুমি আমাকে আম্মু বলতে মানা করো। আমি তোমাকে ভালোবাসি, আর একদিন তুমিও আমাকে ভালোবাসবে, আর সেই দিন কিছুদিনের মধ্যে আসবে। কখনো আসবে না। আচ্ছা, দেখা যাবে। নাস্তা করছো? আমি নাস্তা করলে করি, না করলে নাই। তোমার কি? আমারই তো সব, তুমি না খেলে আমি খাই না, তুমি জানো না? এটা কি ছেলে পটানোর নতুন টেকনিক নাকি? জি না স্যার, সত্যি আমি যে আপনাকে ভালোবাসি এটাও সত্যি। আচ্ছা, ওকে আমাকে ভালোবাসো। এখন বলো, তোমার হাতের কি অবস্থা? ভালো। আচ্ছা, রাখি। ওই, আরেকটু কথা বলো। কলেজে যাব, কলেজ থেকে এসে পরে কথা বলবো। ওকে? আচ্ছা, ভালোভাবে যেও। ওকে, নাস্তা খেয়ে নিও। আচ্ছা, আই লাভ ইউ কলিজা। হইছে। তারপর আমি রেডি হয়ে কলেজের গেটের সামনে আসলাম। দেখি ইয়াসমিন গেটের সামনে বসা, ভিখারিদের টাকা দিতেছে। আমি তো দেখে পুরাই অবাক, মনে মনে খুশি হলাম। আমার কথাগুলো শুনে গরিব লোকদের সাহায্য করতেছে। আমি ক্লাসে চলে আসলাম। একটু পর ইয়াসমিন আর তার বান্ধবীরা এলো। আমি নিচের দিকে তাকিয়ে আছি, আমাকে কে যেন কাগজ ছুঁড়ে মারলো। আমি জানি যে এটা ইয়াসমিনের কাজ ছাড়া আর কারো কাজ হবে না, তাই আর ওদিকে চাইনি। আবার কাগজ ছুঁড়ে মারলো। এবার ইয়াসমিনের দিকে তাকালাম। ইয়াসমিন ইশারায় দুই কান ধরে আমাকে বলছে, সরি ফারহান। আমি এই দিকে কান দিলাম না। ক্লাসে ম্যাম আসলো, ক্লাসে মনোযোগ দিলাম। হঠাৎ আমাদের ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলেন। আমরা সবাই স্যারকে সালাম দিলাম। বসো সবাই। এই ফারহান, এদিকে আয়। আমার তো ভয় বুক ধুক ধুক করতেছে। হঠাৎ স্যার আমাকে ডাকলো কেন? আমি স্যারের পিছন পিছন অফিস রুমে গেলাম। জি স্যার, বলেন। তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে বাস্তবতা শিখাস? তুই কি ভুলে গেছিস যে ইয়াসমিন আমার মেয়ে? না স্যার। স্যার, এখানে সাহসের কি হলো? যেটা সত্যি সেটাই বলছি। আবার মুখে মুখে তর্ক করিস? সরি স্যার। দাঁড়া, আজই তোকে টিসি দিয়ে দিব। সরি স্যার, আর হবে না, প্লিজ আমাকে টিসি দিয়েন না। এখন বুঝবি বাস্তবতা কি। ভালো কাজ করলাম আর এরা ভালো কাজের জন্য আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছে। বাবা যেমন, তার মেয়ে তো এইরকম হবে, এটাই স্বাভাবিক। তারপর আমি কাঁদতে কাঁদতে অফিস রুম থেকে ক্লাসে চলে আসলাম। কলেজ থেকে যখন আমাকে বের করে দিবে তাহলে আর থাকবো না। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলাম। ধুরবাল, এই কলেজে আর আসবো না। ভালো কথা বললাম, এটার জন্য আবার টিসি দেওয়া লাগে? পিছন থেকে বন্ধুরা ডাক দিল। ফারহান, ওই ফারহান, বল, কি হয়েছে? চলে যাচ্ছিস কেন? কালকে ইয়াসমিনকে ওই কথাগুলো বলার কারণে আমাকে টিসি দিয়ে দিচ্ছে। তাই আর এখানে থেকে কি করব? বাসায় চলে যাই। আমরা তোকে বলছিলাম ইয়াসমিনকে কিছু বলিস না, এখন দেখলি তো। আমাকে টিসি দিয়ে দিছে, এতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি ইয়াসমিনকে কালকে যা বলছি ঠিক বলছি। আচ্ছা, বাসায় যাই রে, অনেক ঘুম পাচ্ছে। তোকে আর কি বলবো, তুই তো কোনো কথাই শুনিস না। আচ্ছা, যা তাহলে। আর স্যারের কাছ থেকে টিসি এর কাগজটা নিয়ে আমার বাসায় চলে আসিস। এমন সময় ইয়াসমিন আসলো। আচ্ছা বন্ধুরা, আমি গেলাম, বিকালে দেখা হবে। এই, তোমরা সবাই এখান থেকে যাও। আমি চলে আসতেছি। এই ফারহান, দাঁড়াও। আমি কোনো কথা বললাম না, আমার মতো আমি চলে আসতেছি। পিছন থেকে আমার হাতটা ধরলো। এই, আপনি কি করছেন? আপনাকে ভালো কথা বলার কারণে আমাকে টিসি দিয়ে দিছে। আর কি চাইতেছেন আপনি? তোমার হাতটা ধরার জন্য সরি। তুমি আমার কথা কোনো সাড়া দাও নাই, তাই হাত ধরেছি। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমাকে আমার মতো থাকতে দিন। তুমি যাই বলো, আমি তোমার পিছু ছাড়ছি না। এখন আমার সাথে চলো। কোথায় যাব? চলো, দেখতেই পাবে। ইয়াসমিন আমার হাত ধরে অফিস রুমে নিয়ে যাচ্ছে।
আর কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আমাকে অফিস রুমে নিয়ে গেল। আব্বু, ও আব্বু, কি হয়েছে বলো মা? তুমি ফারহানকে টিসি কেন দিয়েছো? আমার একটা মাত্র আদরের কলিজার টুকরা মেয়েকে অপমান করেছে তাই। টিসিটা বাতিল করে দাও। পারবো না। যদি ফারহানের টিসি বাতিল না করো তাহলে আমাকেও টিসি দিতে হবে। আর আব্বু, ফারহান আমাকে যা বলেছে ঠিক বলেছে। ফারহান যদি ওই দিন আমাকে এই কথাগুলো না বলতো তাহলে তো আমি বুঝতামই না যে গরিবের দুঃখ কষ্ট। তাড়াতাড়ি ফারহানের টিসিটা বাতিল করো। আমি তাদের কথা শুনতেছি, কিছু বলছি না। ওকে। তারপর স্যার আমার টিসি বাতিল করে দিল। আমি অফিস থেকে বের হয়ে আসলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেন? আমাকে হেল্প করার জন্য। ভাই, তবে আপনি আমাকে এত হেল্প করলেন কেন? আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে, না হলে আপনি আমাকে এত হেল্প করবেন কেন? এত কিছু জানতে হবে না, সময় হলে সব কিছু জানতে পারবা। ওকে। এখন চলো ফারহান, কোথায়? রেস্টুরেন্টে তোমার সাথে লাঞ্চ করব। আরে আপু, আমার তো বাসায় কাজ আছে। এই, আমি তোমার আপু কবে থেকে? কেন আপনার মনে নেই? এর আগের জন্মে আমরা ভাই বোন ছিলাম। এত দুষ্টুমি করো কেন? ভালো লাগে তাই। এত ভালো লাগতে হবে না, এখন চলো। বলছি তো বাসায় কাজ আছে। প্লিজ চলো না ফারহান। আচ্ছা, আজ আসি, কালকে যাব। ওকে। মুহূর্তের মধ্যে ইয়াসমিনের মুখ গোমড়া হয়ে গেল। যাও যাও, আর আমার সাথে লাঞ্চ করতে হবে না। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ফোনটা হাতে নিয়ে গল্প লিখতেছি। একটু পর জান্নাত আমাকে ফোন দিল। হ্যালো স্যার, কি করেন? বসে গল্প লিখতেছি। তুমি কি করতেছো? আমার কলিজার সাথে কথা বলি। আচ্ছা, কথা বলো, পরে কথা হবে। ওই ওই ওই, আমার কলিজা তো তুমি, তোমার সাথে কথা বলি। এই কথাগুলো শোনার পর জান্নাতের জন্য অন্যরকম ফিল হচ্ছে। ওই, কথা বলো না কেন? আমি তো তোমার কলিজা, তো আমার জন্য কি করতে পারবে? তুমি যা বলবে তাই করব। আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমাকে তুমি এমন কিচ্ছু বলবা না, সেটা আমি না করতে পারি? আমাকে এত বিশ্বাস করো? নিজের চেয়েও বেশি বিশ্বাস করি আর ভালোবাসি। ধরো আমাকে তুমি পেলে না, পরে কি করবে? তুমি কি কখনো হসপিটালে পড়ে থাকা ভালোবাসার মানুষকে দেখেছো? একবার দেখেছি। একটা ছেলেকে সে মেয়েটিকে পায়নি বলে বিষ খেয়েছে, আর ডাক্তার যে তাকে কেমন করে ভালো করছে দেখেই আমার কান্না চলে আসছিল। আমি যদি তোমাকে না পাই তাহলে ঠিক এইভাবেই মারা যাব। দেখো, এইসব কথা বলবা না। আচ্ছা, তোমাকে না বলেছিলাম বাসায় এসে ফোন দিতে? এইমাত্র কলেজ থেকে এসে লাইনে আইছি, আর সেই মুহূর্তে তুমি মেসেজ দিছো। আচ্ছা, লাঞ্চ করছো? তুমি? না, এখনো খাই নাই। কেন খাও নাই? তুমি খাইলে আমার খাইতে মন চায়। আচ্ছা, এইসব পাগলামি কেন করো? পাগলামি না, ভালোবাসা। বুঝছি। যাও খাইয়ে আসো, পরে কথা হবে। তোমার সাথে কথা বলে পরে খাবো, ওকে? এখন আমি ফোনটা কেটে দিচ্ছি। যাও খাইয়ে আসো। ওই ওই ওই, শোনো না প্লিজ। আমি ফোন কেটে দিছি, তারপর ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। বন্ধু, তোর জন্য অনেক খারাপ লাগছে রে। কেন রে? তোকে যে স্যার টিসি দিছে তাই খারাপ লাগছে। আরে টিসি দেয় নাই। মানে? তারপর বন্ধুদের সবাই বললাম। আমার মনে হয় ইয়াসমিন তোকে ভালোবাসে। এইসব বাজে কথা বলবি না। আমি উঠে চলে আসলাম বাসায়।